আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে একটা কেমিক্যাল টেস্ট করবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো। সো আমার এই কেমিক্যালটা আজকে নতুন আসছে, কুইনসিল HS60। এই কেমিক্যালটা আমি এখন টেস্ট করব। কিভাবে টেস্ট করা হয় সব কিছু দেখাবো আপনাদের। আমি একটা কন্টেইনার নিয়ে নিছি, এই কন্টেইনারটাতে কেমিক্যালটা উঠাবো। প্রথমত আমি ড্রামটা খুলে নিই। ঠিক আছে, ড্রামটা ড্রামটা করে নিলাম, লকটা খুলে নিলাম, মুখাটা খুলে নিচ্ছি। খুলে নিলাম। এই হচ্ছে আমার কেমিক্যাল। এখন কেমিক্যালটা লাঠি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানোর পর এই বিকারটা দিয়ে আমি কেমিক্যালটা উঠাবো। মুখাটা খুলে নিলাম। এখন আমি এই বিকার দিয়ে কেমিক্যালটা উঠাবো। উঠানোর পর কেমিক্যালটা ঢেলে নেব এখানে। আর একটু নেই, কেমিক্যালটা এখানে ঢেলে নিলাম। এখন আমার কেমিক্যাল স্যাম্পল নেওয়া কমপ্লিট। এটার মুখটা লাগিয়ে নিচ্ছি। মুখটা লাগিয়ে নিলাম। আমি এটার মুখটা লাগিয়ে দিই। সুন্দর করে লাগিয়ে দেই। ওকে, লাগিয়ে দিলাম। এখন আমার স্যাম্পল নেওয়া কমপ্লিট। এখন কিভাবে টেস্ট করতে হয় একটা রিফ্লেক্টোমিটারে কেমিক্যাল, সেটা দেখাবো। তো চলুন টেস্ট করতে চলে যাই। আমি রিফ্লেক্টোমিটার নিয়ে নিছি। এই হচ্ছে আমার রিফ্লেক্টোমিটার। এখন মিটারটা আমি বের করব।
এই হচ্ছে রিফ্লেক্টোমিটার, এটা দিয়ে কেমিক্যাল টেস্ট করা হয়। সো এখন আমি টেস্ট করব। টেস্ট করার আগে মিটারটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এখানে পরিষ্কার করে নিলাম। এখন আমি দেখব সব 00 আছে কিনা। সব 00 আছে, আপনাদের দেখাই। সবটুকু নীল, তার মানে আমার 00 আছে। এখন আমি কেমিক্যাল টেস্ট করব। কেমিক্যাল টেস্ট করার জন্য এই মিটারটাতে আমি কেমিক্যালটা দিব। প্রথমত আমি কেমিক্যালটা খুলে নিচ্ছি, বোতলটা খুলে নিচ্ছি কেমিক্যালের। এখন এই জায়গাতে একটু করে কেমিক্যাল দেব। ওকে, দেখুন কেমিক্যাল দিয়ে দিছি। এখন আমি মুখাটা লাগিয়ে নেব। মুখাটা লাগিয়ে দিলাম। এখন এই ইয়াটা আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর সবটুকুতে যেন কেমিক্যাল যায়। দেখুন ওই সবটুকুতে যেন যায়, সেই জন্য আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ওকে, সবটুকুতে চলে গেছে। এখন দেখি আমার রেজাল্ট কত। 52 আছে। এখন আপনাদের দেখাই। দেখুন, ওই দেখুন 50-50-এর উপর আরো 2 আছে। আমার সঠিক বোঝা যাচ্ছে না। আমার সাদা অংশটুকু হচ্ছে আমার কেমিক্যালের, এই দেখুন সাদা অংশটুকু যে পর্যন্ত গেছে ওইটাই আমরা পয়েন্ট ধরবো। ওইটাই আমার কেমিক্যালের মানে পয়েন্ট। এই পয়েন্ট পর্যন্ত কেমিক্যালটা আছে। সো দেখুন 50-এর উপরে আছে, এটা 52 আছে। সো আমার কেমিক্যাল টেস্ট করা শেষ। আমার এই কেমিক্যালটা আগেও 52 ছিল, আজকেও আমি 52 পাইছি। অতএব কেমিক্যালটার মান ঠিক আছে, কেমিক্যাল কোনো সমস্যা নেই। এখন মিটারটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। টিস্যু আছে এখানে, টিস্যু দিয়ে প্রথমত মুছে নেব। টিস্যু দিয়ে মুছে নেব। মুছার পর পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিলাম। এভাবে একটা কেমিক্যাল টেস্ট করতে হয়। সো আশা করি কেমিক্যাল রিফ্লেক্টোমিটার দিয়ে কীভাবে কেমিক্যাল টেস্ট করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না।
আশা করি সব কিছু বুঝতে পারছেন। সো সবাইকে ধন্যবাদ। আপনাদের বোঝানোর জন্য আমি কিছু কেমিক্যাল টেস্ট করার পর ফোনে ছবি উঠিয়ে রাখছিলাম, তো ছবিগুলো দেখাই চলেন। ছবিগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। চলুন দেখি। এই দেখুন একটা আরডিএল টেস্ট করার সময় ছবি উঠিয়ে রাখছিলাম। দেখুন আরডিএল আমার এখানে আসে 10। তারপর চলুন আরেকটা দেখি। দেখুন এইটা একটা টেস্ট করছিলাম পিডিএম প্রেসার ডিস্ক পিডিএম। এটা দেখুন এটা আছে 20, এটা হচ্ছে 0, এই বড় দাগ এটা 0 থেকে এইগুলা ছোট ছোট দাগ এইগুলা সবগুলাকে আমরা 1 করে কাউন্ট করব। 1 করে কাউন্ট করার পর এই যে 10-এর এখানে একটা বড় দাগ আছে, এটা 10। তারপর 20-এর এখানে বড় একটা দাগ আছে, এটা 20। তার মানে এটা 20 আছে। চলুন আরেকটা দেখি। এই দেখুন একটা ফ্রেশার জিপিএনএফ, এটা দেখুন এটা হচ্ছে 30 বড় দাগ, 31, 32, এটা আমরা 32 ধরবো। তারপর চলুন আরেকটা দেখি। এই দেখুন একটা রিএসিড বিবিএস, এটা আছে এই 10, 11, 12, 13, এটা আছে 14। তারপর চলুন আরেকটা দেখি। এই একটা এটা হচ্ছে পেরিফ্রেট পিডাব্লিউ নিউ, এটা আছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এটা হচ্ছে 18। সো এভাবে আমরা কেমিক্যালের স্ট্রেংথ, ক্ষমতা বা কেমিক্যালের কত পয়েন্টে আছে এগুলো বুঝতে পারি। সো সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।